গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক সমীরণ। আর আমি তোমাদের হলো সমীরণ। আজকে আবার অনেক 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 দিন পর মায়ের রান্নাঘর নিয়ে আমি আসলাম আপনাদের সামনে। তো মা আজকে একটা হোমমেড চিলি চিকেনের প্রসেস দেখাবে, আর সেটা আপনাদের সামনে তুলেও ধরবে কিভাবে কি করছে। তা মা, আজকে আমরা কি করছি তুমি একটু আমার দর্শক বন্ধুদের বলে দাও। হোমমেড চিলি চিকেন করছি। তা তুমি এখন কি দিচ্ছ? গরম আমি এখন এই চিলি চিকেনটাকে ম্যারিনেট করেছি, ডিম, কর্নফ্লাওয়ার, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আচ্ছা। আর এবার একটু আগে ভিনেগার দিয়ে মেখে রেখেছিলাম। আচ্ছা। এখন আমি গরম তেলে ভাজছি। গরম তেলে ভাজছো? তো ম্যারিনেশনটা কতক্ষণ করে রেখেছিলে তুমি? প্রায় 8 ঘন্টা। 8 ঘন্টার মতন করে রেখেছিলে। এটা চাইলে আর একটু তো বেশিও করা যেতে পারে যদি যার যার ইচ্ছা, কিন্তু চিকেন তো। হ্যাঁ। আচ্ছা, এই যে ম্যারিনেশন হচ্ছে, ভাজা হচ্ছে। এটা ম্যারিনেশন করার পর এই যে মা এটা করছে। তা এখানে মোটামুটি মা কত চিকেন আছে? 1 কিলো চিকেন আছে। আর কি কি লাগবে এই চিলি চিকেনটা করার জন্য? পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন, ভিতরে কাঁচা লঙ্কা। আচ্ছা। এটা ভাজা ভাজা হলে তারপরে তোমার চিলি চিকেনটা দিই। আচ্ছা, 1 কিলো চিলি চিকেনে তুমি এখানে কত কি পরিমাণে জিনিসপত্র দিয়েছো একটু? 400 পেঁয়াজ, 150 গ্রামে একটা ক্যাপসিকাম। আচ্ছা। 4টে টমেটো। আচ্ছা, ছোট টমেটো না মাঝারি? ছোট। আচ্ছা আচ্ছা। আর রসুন একটা পুরো 25 গ্রাম একটা রসুন। আর 10টা মতন লঙ্কা। 10টা মতন লঙ্কা। আর ম্যারিনেশনটা কি দিয়ে করেছিলে আরেকবার বলে দাও। চিকেনের ভিনেগার দিয়ে মেখে রেখেছি, তারপরে ডিম আর কর্নফ্লাওয়ার দিই। কটা ডিম দিয়েছে? একটা, দুটো ডিম 1 কেজি চিকেন। আচ্ছা। তা এটার তো বেসিক্যালি আমরা জানি যে চিলি চিকেনে একটা আউটার লেয়ার পার্ট হয়। তো এটা তো যেহেতু বাড়ির সেরকম আমরা মোটা করি না, নর্মালভাবেই রাখি। আর বলে দিচ্ছি, এটা কিন্তু আপনার বোনলেস নয়, এটা উইথ বোন কিন্তু পিসগুলো রয়েছে। আমি চিলি চিকেনগুলো বাজার থেকে কাটিয়ে এনেছি। মা যেহেতু আমাকে আগের থেকে বলে দিয়েছিল যে আজকে চিলি চিকেন করবে, তাই জন্য আজকে আমি ছোট ছোট করে পিস পিস করে কাটিয়ে এনেছি বাজার থেকে। তো ডিসেন্ট সাইজের ছোট যেরকম চিলি চিকেনের পিস হয়। তা এই ভাজাটা মা কতক্ষণের হবে? একটুখানি লাল লাল করতে হবে। তা সেটা তো একবারে আবার ভাজা করা যাবে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। তো এটা করতে মোটামুটি কতক্ষণ লাগবে 1 কেজি এটা করতে, চিকেনটা করতে? হ্যাঁ, সেটা ভালো করেছো বলে। আপনারা যদি বা তোমরা যদি আলু দিতে চাও তো দিতে পারো। মা অ্যাকচুয়ালি যেহেতু একটুখানি পরিমাণটা বাড়াতে চায় মা, তাই জন্য বললো যে এটা মা ছোট ছোট করে আলু পিস কেটে দিয়েছে, 2টো আলু দিয়েছে। এটা তোমরা চাইলে দিতেও পারো, আবার না দিতেও পারো। তা মা এখন ভাজাটা হোক, আমরা ভাজার পরে যে প্রসেসটা হবে সেটা আমরা নিয়ে আসবো, তখন আবার দেখাবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে দেবো। মা এখন এগুলো ছাড়ছে তেলের মধ্যে। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা, রসুন যা যা কেটে রেখেছিল বাটিটার মধ্যে, সেগুলো পুরোটাই ছাড়ছে এখন, দেখতেই পাচ্ছ। আর মার এই চিকেন আর আলুগুলো ভেজে এখানে রেখেছে, এই যে এই বাটিটা। মোটামুটি 8 ঘন্টার মতন সময় লেগেছে এটা ভাজতে। আর মা এখন তারপর এইগুলো সব একসঙ্গে দিয়ে এখন নাড়াচ্ছে একটু। আর মা একটু হালকা করে ভাজবে আর কি, হালকা একটু ব্রাউন টাইপের হবে। আর মা তোমার এই যে তেলটা ইউজ করছো, এটা কি তেল ইউজ করছো? বেস্ট চয়েস তো? আচ্ছা, বেস্ট চয়েস ইউজ করছে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সোয়া সস আছে, চিলি সস আছে, ওই যে টমেটো কেচাপ আছে। এইগুলো লাগবে গ্রেভি করার সময়। আর যদি তোমরা ড্রাই খেতে চাও সে খেতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যেহেতু প্লেন রাইস দিয়ে আজকে খাবো, সাদা রাইস, মানে যেটাকে আমরা ভাত বলি,
তাই জন্য মা একটু গ্রেভি রাখবে। এই যে মা এখন নাড়াচ্ছে, মোটামুটি এটা কতক্ষণ নাড়াবে মা? আচ্ছা, জানলাটা তো খুলে নিতে পারো যদি অসুবিধা হয়। ওকে, এমনি বেসিক্যালি পার্টটা হয়েই গেছে। মা যেটা বললো যে এখন শুধু এই হালকা একটু ভেজে, এই যে এই জিনিসগুলোকে ভেজে তারপর গ্রেভিটা হবে। গ্রেভিটা হওয়ার পরে মা এই ফ্রাই চিকেন আর আলুগুলো দিয়ে দেবে, তাই তো? আচ্ছা, এর সাথেই দেবে। ওই যে দেখতে পাচ্ছ মা দিয়ে দিল একবারে। এবার মা এটা ধরে করবে, নাড়বে আর কি। সুন্দর লাগছে বেশ, একটু গোল্ডেন ইয়েলো টাইপের। এটা উপর নিচে করে কিন্তু খুন্তিটাকে নাড়াতে হবে, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। না, অসুবিধা না, একদিকে হবে একদিকে হবে। আচ্ছা, মানে সব দিকে পরিমাণ ইটা করতে হবে, মানে প্রিপারেশনটা ঠিক করে হবে না যদি তোমরা এরকম উপর নিচে না করে করো, তাই তো? তো দেখিয়ে দিচ্ছি, যথেষ্টই ভালো লাগছে। মা আবার যখন গ্রেভিটা করবে তখন আবার আমি একটু দেখাবো, ততক্ষণ পর্যন্ত আমার একটু সঙ্গে দেখো। না, এই সস দিলে একটু জল দিয়ে। আচ্ছা, তাহলে তো আমাকে আর ওয়েট করতে হবে না, শুধু সস দেবে আর একটু জল দেবে তাহলেই হয়ে যাবে। সস এই পিউরি আর হাতের সিটা জল। আচ্ছা, বেসিক্যালি এটা গ্রেভি করতে আলাদা কিছু লাগবে না? না, ও যা হবে এই সসেই হবে। আচ্ছা, এই কর্নফ্লাওয়ারের এটা জলটা বেশ ভালো একটা হালকা স্মেল উঠেছে, যেহেতু ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা সব কিছু রয়েছে, পেঁয়াজ, রসুন, এটা হালকা বেশ ভালোই স্মেল উঠেছে। তবে চাইনিজ চিলি চিকেন যেটা আমরা বেসিক্যালি খাই, আমি আবারও একটু মেনশন করে দেবো, সেখানে আরও হয়তো অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস পড়ে, যেমন আজিনা, মটর ফটর অনেক কিছুই পড়ে, ঠিক আছে? কিন্তু এটা আমি আরেকবার মেনশন করে দিচ্ছি, মা কিন্তু এটা পুরোটাই ঘরোয়াভাবে করছে চিলি চিকেন। ইনফ্যাক্ট মা এরকমভাবেই করে, আমরা যতবার খেয়েছি মা এরকমভাবেই প্রসেস করে, কোনো আজিনা মটর ফটর আমরা বা মা ইউজ করে না, বা আমরা খাইও না। তো ভালোই লাগে, যথেষ্ট পরিমাণে ভালো লাগে করে, আলাদা করে কিছু বলার নেই সেটা। যে মা এখন চিলি সসটা দেবে। এই চলে গেল চিলি সস, দেখতেই পাচ্ছেন। এবার মা এটা সয়া সস, তাই তো? হ্যাঁ, বেসিক্যালি সয়া সসটা কালারের জন্য ইউজ করি, আমরা সবাই জানি। বেশি কালো হলে আবার ভালো লাগবে না, এটা একদম নতুন। মা এখন আস্তে দেখে খুলবে।
এই যে মা এবার অল্প করে দিয়ে দিল 3 চামচের মতন, দেখতেই পাচ্ছ। এই যে এবার টমেটো পিউরিটা কম দেবে যেহেতু টমেটো দিয়েছে। এগুলো পুরোটাই কিন্তু নিজেরা যেরকম স্বাদ পছন্দ করেন সেই রকম ভাবেই দেবেন। এরকম কোনোই না যে এরকম কোনো মানে থাম রুল বা হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমার মা যেরকম দিয়েছে আপনারাও সেরকম দেবেন এইসব জিনিসপত্র। হ্যাঁ, ধনে পাতা দিতে পারে, আমার কাছে দুর্ভাগ্যবশত নেই ধনে পাতা, অনেকে নামানোর সময় সেটা চিলি চিকেনে ধনে পাতা খায় না, আবার অনেকেই খায়। এখন সবচেয়ে ধনে আপু দিও, ওটা তো এনহ্যান্স বাড়ানোর জন্য দেয় একটা, যাতে আলাদা করে সেন্ট লাগে তার জন্য। কিন্তু চিলি চিকেনে যথেষ্ট পরিমাণে সেন্ট থাকে যেহেতু ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন থাকে। হ্যাঁ, আর খুব কালারফুল একটা আইটেম, মানে এর মধ্যে কি নেই, লঙ্কাও আছে, পেঁয়াজও থাকে, টমেটোর থাকে, ক্যাপসিকাম থাকে। এরপরেও যদি আরও অনেকে অনেক কিছু অ্যাড অন করতে চায় সেটা করতে পারবে, তখন আরোই কালারফুল হয়ে যাবে। ধোঁয়া উঠছে, দেখা যাচ্ছে সেটা, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়েছে, কিন্তু ধোঁয়া উঠছে। একটু মেপে জলও দিয়ে দিল। দেড় কাপের মতন জল দিল। যেহেতু আমরা আগেও আমি মেনশন করেছি, আরেকবার আমি বলে দিচ্ছি, যেহেতু আমরা প্লেন রাইস বা ভাত দিয়ে খাবো তাই জন্যই আমরা একটু গ্রেভিটা রাখছি। তোমরা চাইলে রাখতেও পারো, না রাখতেও পারো। আমি 10টা লঙ্কা দিয়েছি, যারা বেশি ঝাল খায় 10-12টা, কিন্তু লঙ্কাগুলি একটু ঝাল হবে। হ্যাঁ, নাহলে চিলি চিকেন খাওয়ার কোনো মানেই হয় না। এবার যেহেতু মা জল দিয়েছে তাই জন্য গ্রেভিটা হবে। তোমরা যদি চাও তাহলে জল নাও দিতে পারো, তাই জন্য একটু জল। হ্যাঁ, ওটা তখন হয়তো পরিমাণটা একটু কমে যাবে। তো অলমোস্ট তো রেডি না মা, এটা আর কোনো কিছু করার নেই, আর একটু জাস্ট টানবে তখন মা ইয়ে করে দেবে, নামিয়ে দেবে। এই যে এখন ফুটছে তো, হ্যাঁ মানে সেদ্ধ হচ্ছে কি একটু ভালো করে, ঠিক আছে। আর চিকেনটা ফ্রাই করলে কি হয় সুবিধা, খেতে ভালো লাগে, আর কিছুই না, যেটা মা বলেছে যে একটু চিকেনটা চিলি চিকেন করার আগে হ্যাঁ একটু রাইস হোক ভাত হোক একটু ফ্রাই করে নিলে ভালো হয়, খেতে ভালো লাগে। রুটি পরোটা যে যেরকমভাবে খাও। তো অলমোস্ট হয়েই গেছে, মা একটু ঝোলটাকে জাস্ট একটু করেই নামিয়ে দেবে। তো আজকে এই পর্যন্তই রাখবো এই ভিডিওটা আমি, হোমমেড চিলি চিকেন আমার মায়ের। তো তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো, বা তোমাদের নিজস্ব যদি কোনো আলাদাভাবে কোনো প্রসেস থাকে চিলি চিকেন করার, সেটা তোমরা কমেন্ট বক্সে দিতেও পারো, বা আমার মা যেরকম করেছে সেরকমও তোমরা একবার ট্রাই করতে পারো। এখন সবাই চিলি চিকেন করে, যে যার নিজের মতন করে, তো সেটা কমেন্ট বক্সে দিও কে কীরকমভাবে প্রসেস করছো। আর আমরা যেহেতু একটু ঝাল কম খাই এই জন্য মা একটু সেই বুঝেই রান্না করে, কিন্তু কেউ যদি ঝাল বেশি খায় সে বা তারা তাদের মতন করে সব কিছু ইনগ্রিডিয়েন্টস ইনক্লুড করতে পারে বা দিতে পারে, কোনো অসুবিধা নেই এতে। তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি।
ভিডিওটা তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে অল মোডে, যাতে তোমরা আমার নিউ ভিডিও যেগুলো দেব আমার চ্যানেলে সেগুলো নোটিফিকেশন পাও। তো আমার সঙ্গে তোমরা থেকো, আমার পাশে থেকো। আমি এরকম বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে, আর তার জন্য তোমাদের সাপোর্ট আর ব্লেসিং দুটোই দরকার। তো আবার একটা অন্য কোনো ভিডিওতে দেখা হবে পরবর্তী সময়। ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত টাটা, সবাই ভালো আর সুস্থ থেকো। মা একটু টাটা করে দাও আমার দর্শকদের। টাটা, মাও বলে দিয়েছে। তো সবাই ঠিক মতন থাকবে আর ভালো থাকবে। আজকে এই পর্যন্ত।